বন্ধুরা, আমাদের মধ্যে এমন একজনও কি আছে যে একদিনের জন্য হলেও অ্যালার্ম ক্লক বাজিয়ে ঘুম থেকে ওঠেনি? আমরা প্রত্যেকেই অ্যালার্ম বাজিয়ে ঘুম থেকে ওঠার অভ্যাসে অভ্যস্ত। এবার অ্যালার্ম বাজার পরে 4 ধরনের মানুষ দেখা যায়। তুমি কমেন্ট করে জানিও তুমি কোন ধরনের মানুষের মধ্যে পড়ছো। প্রথম ধরনের মানুষ, অ্যালার্ম বাজছে, চারপাশে সব মানুষের ঘুম ভেঙে গেল, শুধু সেই মানুষের ঘুম ওই আওয়াজে কিছুতেই ভাঙল না। দ্বিতীয় ধরনের মানুষ, যারা অ্যালার্ম বাজার পরে আর 5 মিনিট শুয়ে নি, আর 5 মিনিট পরে উঠব, এই ভাবনায় ভাবিত হয়ে আবার ঘুমোতে থাকে। এবার তৃতীয় ধরনের মানুষ, অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়ে, উঠে বসেও পড়ে, বসার পরে এবার ভাবতে থাকে, আমি অ্যালার্ম তো দিয়েছি, এখন উঠে কি করব? আমার সেরকম কিছু করার নেই, আর একটু ঘুমিয়ে নিলেই বরঞ্চ ভালো হতো ভেবে তারা সঙ্গে সঙ্গে আবার শুয়ে ঘুমিয়ে পড়ে। আর চতুর্থ ধরনের মানুষ, যারা অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠে, ওঠার পরে তার দৈনন্দিন কাজ শুরু করার জন্য তোড়জোড় শুরু করে দেয় এবং সে ধাপের পর ধাপ তার জীবনের প্রাত্যহিক কাজগুলো সম্পূর্ণ করতে থাকে এবং একটু একটু করে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু এই 4 ধরনের মানুষকেই দেখা যায়। এক ধরনের মানুষ, তার চারপাশে সবাই সব রকম উন্নতি করছে, ভালো কোনো কাজ করছে, জীবনের লক্ষ্যে এগোনোর জন্য যা যা করা উচিত করছে, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যে অসীম শক্তির ভাণ্ডার রয়েছে তার অনুসন্ধান করছে, ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু এই মানুষগুলোর কোনো কিছুতেই কোনো হেলদোল নেই। তারা যেমনভাবে চলছিল তেমনভাবেই চলছে। তারা জীবনে কোনো রকম উন্নতি সাধনের কোনো রকম চেষ্টা করছে না। আরেক ধরনের মানুষ, যারা সবকিছু দেখার পরে ভাবছে আমাকে এইভাবে চলতেই হবে, আমি চলবই, আমি আজকের থেকে আদা জল খেয়ে পড়াশোনা শুরু করব, আমি অফিসে গিয়ে প্রজেক্টটা আজকের মধ্যে শেষ করার চেষ্টা করব। এগুলো ভাবছে, কিন্তু তারপর ভাবছে আজকের দিনটা একটু আনন্দ করে নিই, কাল থেকে শুরু করব। এই ধরনের মানুষরা কাল থেকে শুরু করব এই ভাবনাতেই দিনের পর দিন কাটিয়ে দেয়। আরেক ধরনের মানুষ আছে, যারা যে কোনো জিনিস শুরু করে, ধরো হঠাৎ করে মনে করলো যে শরীর চর্চা করবে, জিমে যাওয়া শুরু করলো, উৎসাহ নিয়ে কাজ শুরু করলো, ওয়ার্কআউট করছে, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আবার সেই পুরনো অভ্যাসে ফিরে আসে। আবার যাব, ওয়ার্কআউট করব, যেমন ছিলাম আগে সেটাই ভালো ছিল। আবার অজুহাতও বের করে যে টাইম হয় না, অন্য কাজ করতে পারি না, এর জন্য কত কাজ আমার জীবনে। আর চতুর্থ শ্রেণীর মানুষ, যারা কিন্তু ডিসিপ্লিন রয়েতে সমস্ত কাজ নিয়ম মেনে প্রত্যেক দিন করে যাচ্ছে।
তাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা পরিশ্রম করার দরকার সেটা পরিকল্পনা মাফিক করে যাচ্ছে। তাদের জীবনে প্রত্যেকটা জিনিস কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটছে। তাদের কাছে প্রশ্ন করলে দেখা যাবে তারা কিন্তু সময় নিয়ে একটা সুন্দর বই পড়ে, সেই বই থেকে তাদের মনোভাব পরিবর্তন হয়। তারা তাদের কর্মক্ষেত্র যাই হোক না কেন সেখানে সঠিকভাবে কাজ করে। তারা দেখা যায় তাদের প্রিয়জনদের প্রয়োজনে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। তারা তাদের সমস্ত কাজের জন্য ভগবানকে ধন্যবাদ জানায়। এবং আমরা কিন্তু এই মানুষদেরই সারা পৃথিবী জুড়ে সাকসেসফুল মানুষ রূপে দেখতে পাই। কেন সব মানুষ সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে পারে না, তার পিছনে কিন্তু এই কারণগুলো রয়েছে। তাই আমাদের সবারই আজ থেকে ভাবা উচিত, আমি যেটা করব বলে ভাবছি সেটা আজ থেকে নয়, এখন থেকে শুরু করব, এক্ষুনি শুরু করব। আর জীবনে সব সময় আমাদের পজিটিভ ভাবনায় ভাবিত হওয়া উচিত। আমরা যত ভালো ভাববো, ভালোভাবে চলবো, ভালো কোনো কিছু করব, ততই জীবন পথে আমরা মহান লক্ষ্যের দিকে এগিয়ে যাব, জীবনে শান্তির খোঁজ পাব।